হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজ আমরা একটা অটো রিক্সা আর কি রিজার্ভ লইছি, মানে আমি নিজে চলাইমু। তো আমি মোটামুটি পারি। এখন আমি দেখবো অটো রিক্সা কত কিলো দূর দৌড়িতে পারে, বুঝছেন? তো চলো আমি আপনাকে দেখাইতেছি অটো রিক্সা। তো গাইস, আমি যে বলছিলাম যে আমি আসবো, তো আমি বর্তমানে আইছি কুলা থেকে অনেকটা দূরে আইছি। তো এখানে আর কি অনেকটা সুন্দর জায়গা। তো এখানে আমার গাড়ি দিয়া গেছে, দেখো গাড়ি চাবি লাগাই, দেখো গাড়ি চাবি লাগাই। তো জানি না কখন কই যাওয়া যায়, কারণ আমার বন্ধু বান্ধব কেউ নাই, বুঝছেন? এই গাড়িটা দিতে আমাকে, তো গাড়িটা রিজার্ভ রাখছি আমি। তো আমার বন্ধু বান্ধব নাই, দেখি আমি কই যাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। চাবি দিছি, চাবি রন হইছে, চার্জ ফুল দেখাইতেছে। তো যাই দেখি কখন দূরে যাওয়া যায়। তো একটা মিনিট, তো আমি একটা ম্যাপ চেক করি, তোরা ম্যাপ চেক করে দেখবো কই যাওয়া যায়। কই যাওয়া যায় কিছু বুঝতেছি না গাইস। আমি তো বলছিলাম যে না, আমি অনেক দূর হয়ে যাবো। বাপরে, গাড়ি দৌড় তো বেতাল। আর গাড়ির দৌড় তো প্রচুর দৌড়, অনেক বেশি দৌড়, অনেক বেশি দৌড়। জানি না কই যাবো, দেখি প্যাসেঞ্জার লই। তো প্যাসেঞ্জার দুজন পাইছি, তো ওনাকে জিজ্ঞাবো প্যাসেঞ্জার আর কি কই যাইছে, বুঝছেন? তো জানি না কি কইবা, অনেক দূরে আর কি যাইতাছি। তো ওরা আর কি গাড়ি পাইলিছে, তো আমরা যাই, আমরা তখন যাওয়া যায়। তো এখানে আর কি গাড়িটা অনেক দৌড় আর কি, আপনারা দেখতেছেন গাড়ির স্পিড বাড়ি গেছে 20, 25, 50 ওর কাছাকাছি আইডিছে, বুঝছেন? অনেক স্পিড। তো এখানে আর কি রেস দেখা, বুঝছেন? আপনারা গাড়ি শব্দ তো পাইতেছেন, গাড়ি শব্দ মানে কিভাবে শব্দ করতেছে। দেখি কোথায় যাওয়া যায়। তাই এসব গাড়ি আর কি অনেকটা মানে বাদাম দিয়ে মারা যায়, এসব গাড়ি দিয়ে বাদাম দিয়ে তাহলে অবস্থা লাগবে না, বুঝছেন? এটা না, এটা যদি বসা দেয় তাহলে মনে করো আমার জীবন শেষ। দেখি কই যাওয়া যায়। আগ্রহ হচ্ছে, আগ্রহিতে অনেকটা দূরে আগ্রহ। চলো গাইস, একটা মিনিট, আমি পুরো ম্যাপটা চেক করলে দেখি কই যাওয়া যায়। গাইস, আমি পাইছি তো তো গাজীপুর, বুঝছেন? গাজীপুর বাজার। তো দেখি, মানে আমি তো কয়দিন বাদে আমরা বড় একটা ক্যাম্পিং করবো, তো দেখবো আমরা কতক্ষণ যদি ক্যাম্পিং করতে পারি। আর ওই অটো রিক্সা আর কি আমি একটা লইতে চাই, আর যাতে আমরা মোটরসাইকেল লাগে না, আমরা 5 জন 6 জন ক্যাম্পিং করতে পারি। তো আপনারা যারা ক্যাম্পিং করবে আমার সাথে মিলবে, আমি আপনাকে নাম্বার দেবো। তো আমরা এই যে এটা কিন্তু নতুন লাইন, বুঝছেন? আমি এখন ডাইনে ঢুকবো, দেখি ডাইনে ঢুকার পরে কি হয়। গাইস, আমি আর কি অটো রিক্সা আমি প্রথমবার চলাইতেছি, অনেক ডর করে। দেখি কোথাও দিয়ে যাওয়া যায়। আপনার দেখতেছেন যে গাড়ি অনেক টান, বুঝছেন? অনেক বেখারাপ টান, অনেক অনেক উৎসাহ টান। তো আপনাকে আমি একটা জিনিস দেখাই গাইড। কুলাবা পৌরসভা ঠিক ইন্ডিয়ার দিকে একটা লাইন চালু হলো, যে ওটা লাইনটা চালু হওয়ার নতুন লাইন, বুঝছেন? সেটা ইন্ডিয়া থেকে ট্রেন আসবে, এমনকি ইন্ডিয়া থেকে বাংলাদেশেও আসবে, এমনকি ইন্ডিয়াতেও যাবে, বুঝছেন? দেখছেন আপনারা নতুন লাইন? এই দোকান নতুন লাইন একবারে ও মাথার গিয়া চালু হইতেছে। তো আমরা এখন বর্তমানে এদিকে যাব, গিয়ে আমরা অনেকটা উসার যাব আর কি, অনেকটা উপরে। তো এদিকে যাব না গোয়ালবাড়ি যাব, কিছু বুঝতেছি না। যত মানে গোয়ালবাড়ি যাব, ঠিক আছে, গোয়ালবাড়ি অনেকটা সুন্দর দেখায়। তো চলো গোয়ালবাড়ি যাই। তো গোয়ালবাড়ি কিল্লার বাগান, বুঝছেন? আমরা ক্যাম্পিং করবো গোয়ালবাড়ি।
গোয়ালবাড়ি ক্যাম্পিং করবো। বাপরে বাপ, গাড়ি অনেকটা ভালো লাগে বুঝছেন, এসব গাড়িতে অনেকটা রিস্ক। তো গাইস, এখান থেকে আমরা চলে আইছি। তো আমি ভিডিওটা অফ করে রাখছি, কারণ এখানে আর কি গাড়ি অটো রিক্সা তো বুঝছেন, অটো রিক্সা পর্যন্ত লাগতেছি। এটা আসলে পিক আপ, পিক আপ বাড়াইলে আর কি আপনার গাড়ি যেতে পারে বুঝছেন। তো অস্তে যাওয়া লাগবে বুঝছেন, নাইলে আপনার বিপদ মানে ওইটা আইতো না বুঝছেন, বিপদ আইতে তো ওইটা আয় না বুঝছেন। তো অনেকটা দূরে যাব আমরা, ক্যাম্পিং দেখে দিয়েছি, ক্যাম্পিং করা যায়। তো চলো এখন ক্যাম্পিং করা যাবো। আর আপনাদেরকে আমি আবার বলতেছি, যদি আপনারা যদি ক্যাম্পিং করতে চাও তাহলে আপনারা চলে আসেন বুঝছেন, আপনারা ক্যাম্পিং করতে পারবেন। গাড়ি আইতেছে, খুব মজার গাড়ি, দেখছেন গাড়িটা, এটা কিন্তু মানে সিলেট দিকে বর্ডার দিকে আইছে, মানে আপনাদের যেহেতু ফিলিস্তিন যে দেশটা, ফিলিস্তিন দেশের তো খুব মানে পতাকা, ফিলিস্তিন দেশের মানুষ বুঝছেন, তার ফিলিস্তিনের পতাকা সামনে রেখে দিচ্ছেন। তো আমরা টার্গেট করবো অনেকটা দূরে যাবে, আসলে যাওয়া যায় না বুঝছেন, অনেকটা আর কি রিস্ক বিষয়। তো যাই আগুয়াইলে দেখা যায় গোয়ালবাড়ি কোথায়। তো গাইস, আমরা প্রবেশ করছি, তো বর্তমানে প্রবেশ করছি এখন মানসিং বাজার। মানে আপনারা মনে করেন না যে আমি বলতেছি যে মানুষই না, মানে মানসিং একটা বাজারের নাম হচ্ছে। বাজারটা সামনে করবো, যখন আমি সামনে যাইতাছি দেখবেন আপনারা, সামনে আমি যাব। এটা হচ্ছে মানসিং বাজার। তো মানসিংহর হাতের ডাইনি দিয়ে আমি এখন বর্তমানে অনেকগুলো বাদর, এমনকি অনেক ছিল বাদর, বড় বড় বাদর দেখাবো। তো এদিকে যাইতাছি আমি, এদিকে গিয়ে আমি আপনার ডাইন দিকে যাওয়া লাগবে, তাহলে জায়গা দিয়ে বসা যাবে না। তো গাইস, আপনারা দেখতেছেন যে নতুন লাইন চালু হইতাছে আস্তে মাশাআল্লাহ, দিল একটা চালু। এটা নতুন লাইনের ফুল, মালয়েশিয়ার ফুল বুঝছেন, মালয়েশিয়ার ফুল। এটা হচ্ছে নতুন লাইনের মালয়েশিয়ার ফুল বুঝছেন, মানে বাজারের ফুল। তো লাইনটা কি আমি আপনাকে দেখাইছি অনেকটা বুঝছেন, অনেকটা দূরে। তো ইন্ডিয়া বর্ডার আর কি অনেকটা দূরে, এখানে যাইতে পারবো না, কিন্তু হ্যাঁ বাগান দিকে আমি ঠিকই যাইতে পারবো। তো আমরা এখন যাবো আপনার বাদর দেখার, বাদর মানে বান্দর, বাংলা ভাষা আর কি আমরা সিলেটি ভাষা বলি বান্দর, আর ঢাকাই ভাষা বলে আর কি তোমার বাদর। তো অনেকটা বাঙ্গা বুঝছেন, গাড়ি খেস 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 ডাকতেছে। তো আমরা যাই, দেখি কতটা দূরে বাদরটা দেখা যায়, অনেকটা দূরে। কালা করি মেঘও আইতাছে মনে হয়, দেখি মেঘ কত আনাইতে পারে। তো আমরা নতুন লাইন চালু হইতেছে, আরে 2টা বছর বার পাইলে নতুন লাইন পুরো চালু হয়ে যাইব। তো আমরা আগের দিকে যাই বুঝছেন। তো গাইস, আমরা যেন যাইতাছি, এখানে কিন্তু পাহাড় আর পাহাড় বুঝছেন, প্রচুর পাহাড়। তো আপনাকে আমি বলছি যে আমি ক্যাম্পিং করবো বুঝছেন। তো আমি ক্যাম্পিং মানে করবো, কিন্তু ক্যাম্পিং করবো না, মানে আমার লোকের কেউ নাই বুঝছেন, তাই আমি ক্যাম্পিং করতে পারছি না। তো আমি এখন বর্তমানে অনেকটা দূরেই যাব, আপনাকে আমি বাদর দেখাবো, বাদর দেন জুড়ি বাজার বাদর কোথায় থাকে। তো আমরা এখন বর্তমানে বাদর দেখবো গিয়া বুঝছেন। তো চলো আমরা এখন বাদর দেখি। গাইস, এখানে দেখতেছি এখানে দেখতেছি অনেক বাঙ্গা রাস্তা বুঝছেন, আর অটো রিক্সা তো ফট করে উল্টে যাবে বুঝছেন, অটো রিক্সা একবার পাতলা, আর অটো রিক্সার ডাক দেখতেছেন প্রচুর ডাক বুঝছেন, খেয়াল করি না গেলে বুঝছেন আপনারা, আপনার অটো রিক্সা উল্টানি ব্যবস্থা মানে ঠিকও হইতে পারে বুঝছেন, অটো রিক্সা উল্টে দিতে পারে। আমরা দেখি কোথাও দিকে যাওয়া যায়, অনেক বাঙ্গা বুঝছেন, অনেক বাঙ্গা, রাস্তা অনেকটা খারাপ। আর এটা হচ্ছে টিল্লা সাইড, দেখতেছেন আপনারা টিল্লা সাইড,
আসলে আমি তো গাড়ির মাঝে বুঝছেন, তো আমার ক্যামেরা আরো ক্লিয়ার দেখাইলো না, আমি আর কি মোবাইল দিয়ে ক্যামেরা আরো ক্লিয়ার দেখাইলো না, কারণ আমি গ্লাসও দেখা যায় না ক্লিয়ার বুঝছেন। আমরা যত পারি তত আগাই, আমরা অনেকটা সামনে আইমু। এই যে দেখতেছেন চিল্লা সাইড, এই চিল্লা সাইডে কিন্তু আপনার বাঁদর থাকে বুঝছেন, বাঁদর মানে বাঁদর। তো আমরা যত পারি তত আগাবো গাইস। আমরা অনেকটা কাছে আইছি, তো অনেকটা বেঁচে যাওয়া লাগে। আসলে আমি তো মোটরসাইকেল লইছি না, আপনারা যদি আমাকে কিছুটা সাহায্য করতে তাইলে আমি মোটরসাইকেলটা লইতে পারলাম না বুঝছেন। মোটরসাইকেল দিয়ে আপনাকে আমি দেখাইলাম আমরা কত আমরা করতে দিতে পারি বুঝছেন। আসলে আমি একটা গরিব মানুষ বুঝছেন, আমি ছোটখাটো একটা ভিডিও বানাই। তো আপনার দোয়া যদি আমি একটু উপরে উঠতে পারি তাহলে উপরে উঠলাম, আর যদি আপনার দোয়া যদি না করেন তাহলে আমি উপরে উঠতে পারবো না বুঝছেন। তো আগে যে আগাই, তো দেখি আগে যে আগানি পরে কি হয়। আর আপনাকে আমি বলছিলাম না আমি বান্দর দেখাবো, বাঁদর, তো বাঁদর আপনার ঠিকই দেখবেন। তো আমি আপনার সামনের দিকে যাই, দেখছেন অনেকটা মানে পরিস্থিতি অনেকটা খারাপ আর কি। এখানে রাস্তা অনেকটা ভাঙা বুঝছেন, আর এখানে মানুষও মানে এভাবে নাই, শুধু আমি একলাও আছি। গাড়িটা লইয়া কিন্তু আমি চলাইতে আসছি বুঝছেন, গাড়িটা লইয়া আমি চলাইতে আসছি। আমি বর্তমানে বান্দর অনুভব নাই বুঝছেন। এই দেখুন এভাবে যে গাড়ি এদিকে যে গাড়ি নামে তাহলে গাড়ি আর উঠবে না বুঝছেন। আল্লাহ, এগুলো রাস্তার অবস্থা খারাপ, এদিকে গাড়ি যাবো চিন্তা করি। আর গাড়ি যাইবো সামনে, অটো যায়নি, বেশি গাড়া না, তো বেশি গাড়া না বলতেছেন, দেখি আগাই। আসলে এটা অটো রিক্সার তো গাইস, বাপ রে বাপ, অনেকটা উষা টিল্লার যাওয়া লাগছে বুঝছেন। আমরা অনেকটা সামনে এসি, দেখি আর কই যাওয়া যায়। আর একটু সামনে গেলে বালা, কারণ বান্দরও ভাব নাই সামনে বুঝছেন। দেখি আগাই, যত আগাই তত বালা বুঝছেন, যত আগাই তত বালা, কারণ তত মানে বান্দর হইলে। তো সামনে আমরা অনেক জায়গা আগাই গেছি, বান্দরও ভাব নাই আর কি, বান্দর সামনে পাওয়া যাবে। অনেকটা ভয়ঙ্কর জিনিস আর কি এখানে বুঝছেন। গাইস আমি বর্তমানে ফেসে গেছি আপনার বান্দর দেখার মতন জায়গা বুঝছেন। সামনে আকাশটা অনেক কালা করছে বুঝছেন, কারণ আকাশের দিকে আবার বান্দর, মেঘ দিয়ালে বান্দর আর কি একটা দেখা যায় না বুঝছেন। সামনে যাই, সামনের দিকে দেখি কি হয়। সামনের দিকে দেখেন আপনারা অনেকটা কালা করছে। গাইস অনেকটা বাঙ্গা রাস্তা বুঝছেন, এই যে বাঙ্গা রাস্তার দিকে আমি গাড়িটা লইয়া যাচ্ছি, আমার একটা ভুল বুঝছেন, একটা ভুল করছি। অনেকটা মানে আমি কিদালে ক্যামেরা লইয়া আইছি জানেন আপনারা দেখতে পারেন, যাতে আমার কোনো বিপদ যদি এটা আপনারা কিছুটা হেল্প করবেন বুঝছেন, মানে কিছুটা আপনারা সাপোর্ট দিবেন। পাহাড়ি সাইড আপনার অনেক ভয়ঙ্কর জায়গা বুঝছেন, পাহাড়ি সাইড অনেক ভয়ঙ্কর জায়গা, পাহাড়ি সাইডে বেশি মানুষ হয় না বুঝছেন। তো গাইস আমি তোমার ভিডিওটা বন্ধ করা লাগবে, কারণ সামনে অনেকটা অবস্থা খারাপ বুঝছেন। রাস্তাটা পাওয়ার পরে আপনাকে আমি আবার ভিডিও চালু করবো। তো গাইস ফাইনালি আমরা অনেকটা কাছাকাছি আইছি, তো ওই দোকায় টিল্লা সাইড। তো আরেকটু সামনে যাই, দেখি বান্দর কই পাওয়া যায়, বান্দর কই দেখা যায় বা
বান্দর কোন দেখা যায়নি। তো ভাই সামনে দেখা যাক, বান্দর যদি দেখা যায় কই দেখি। হ্যাঁ তো দেখি কই দিতে আয়। না আমি তোরা বান্দর দেখা লাগবো, বান্দর পয়সা দিই পয়সা দিবা কই আমি বান্দর দেখা দিব। হ্যাঁ তোরা বান্দর দেখতাম। আচ্ছা মানে ওবা দিবা তুমি আয়া বই বাদি আয়া ভাই মরে না রে ভাই নিয়ে গাই এ বান্দর দেখো শোন না ব্লগ ভিডিও বানাই লাগে তোরা। তো গাইস ঠিক জানি না, দেখি বান্দর পাওয়া যায়। আচ্ছা আপনারা তোমার আমার করে দিব ভাই আনারসের দিন। তো গাইস ভাইয়া বলতেছে আনারসের দিন আইতাম, তো দেখি সামনের দিকে দেখি বান্দর পাওয়া যায়নি। বাপরে অনেক ভয়ঙ্কর তুফান। সামনে যাই সামনে যাই, দেখি সামনে গেলে দেখি কি হয়। বান্দর তো দেখাও যান না। বলে আমি বান্দর দেখা যান না, এখানে কিন্তু বান্দর থাকার কথা বুঝছেন, এখানে কিন্তু বান্দর থাকার কথা, কারণ বান্দর মনে এখন নাই। তো গাইস আশা করি আপনারা সবাই কষ্ট পাবেন না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি কমেন্ট করে জানাবেন। বুঝছেন, সালাম আদাব, গুড বাই।